ধারবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় জেঠার নিরেকে অমিত শাহকে একেবারে ছাপিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5,81,000 ভোটে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেকর্ড মার্জিনে জয়ের দিকে এগোচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্যদিকে তমলুক লোকসভা কেন্দ্রে 11,500 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। বসিরহাটে 1,92,000 ভোটে এগিয়ে হাজি নুরুল ইসলাম। সব মিলিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, দেখো, যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু ফলাফল একেবারেই একপেশে হয়ে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী রাজ্যের বিভিন্ন কেন্দ্রে। তবে এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ যে গান্ধীনগর থেকে অমিত শাহ জিতেছেন 5,26,000 ভোটে। রেকর্ড মার্জিন ভাবা হচ্ছিল এটাকে, কিন্তু সেই মার্জিনকে ছাপিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 14 রাউন্ড গণনা শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে 5,81,000 ভোটে এগিয়ে রয়েছেন। ফলে গণনা এখনো বাকি। ফলে একটা বিরাট রেকর্ড মার্জিনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জয় সুনিশ্চিত করছেন সেটা প্রায় পরিষ্কার বলা যেতে পারে। 5 লক্ষ এবং যেটা জানা যাচ্ছে 5,81,000 ভোটে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা রাউন্ড শেষ হচ্ছে লক্ষ লক্ষ ভোটে এগিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলি বিজেপির প্রার্থী তমলুকের, তিনি এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবাংশু ভট্টাচার্যের থেকে 11,500 ভোটে এগিয়ে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও আমরা অন্যান্য কেন্দ্রের দিকে নজর রেখেছি। বসিরহাট লোকসভা কেন্দ্র হাজি নুরুল তৃণমূল কংগ্রেসের 1,92,000 ভোটে এগিয়ে রয়েছেন হাজি নুরুল। অর্থাৎ এই কেন্দ্রে কিন্তু সন্দেশখালী ইস্যু, নারী নির্যাতন ইস্যু কোনো ফ্যাক্টর যে হয়নি সেটা পরিষ্কার। সন্দেশখালী বিধানসভাতেই 6,500-এরও বেশি ভোটে লিড নিয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে এখানে বিজেপি যে দাঁত ফোটাতে পারেনি, বিজেপি যে কাজের কাজ কিছুই করতে পারেনি, রেখা পাত্রকে দিয়ে কোনো ছাপ ফেলা যায়নি, সেটা পরিষ্কার এই ভোটের ফলাফলেই হয়ে যাচ্ছে। 1,92,000 ভোটে এগিয়ে রয়েছেন হাজি নুরুল। এখনো প্রায় 4 থেকে 5 রাউন্ড গণনা বাকি। ফলে একথাই বলা যেতে পারে যে একেবারে তৃণমূলের ঝড় বঙ্গে এবং গতবারে 2019 সালে যে 18 আসন বিজেপি পেয়েছিল তার থেকে যে তারা কম পেতে চলেছেন সেটা নিশ্চিত। হয়তো সংখ্যাটা 10 কিংবা 12 এইরকম একটা পর্যায়ে দাঁড়াবে। এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যে খবর পাচ্ছি অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বিজেপির প্রার্থীরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে রয়েছেন। শুধুমাত্র আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের বিজেপি প্রার্থী 11,500 ভোটে এগিয়ে রয়েছেন। কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী তিনি এগিয়ে রয়েছেন 2,000 ভোটে, এইটা আমরা জানতে পারছি। এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু কাটে টাক্কার হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখবো 37,000 ভোটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে গেলেন পার্থ ভৌমিক। এবার এসো রাজ্যের আর একটা বড় হাই ভোল্টেজ কেন্দ্র হতে পারে, এখানেও এখনো গণনা অনেক বাকি, সবেমাত্র কয়েক রাউন্ড হয়েছে। তাতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে সায়নী ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী 1,32,707 ভোটে এগিয়ে। এখনো এই সংখ্যাটা আরো বাড়বে, ফলে সেটা 2 লাখ 2 লাখে চলে যাবে বলে মনে করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অমিত শাহকে জেতার নিরিখে পেছনে ফেলে দিলেন। এবং এই মুহূর্তে তোমাকে যখন কথা বলছি সংখ্যাটা লাফিয়ে বাড়লো, 6 লাখ ভোটে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে বুঝতে পারছো তৃণমূলের কাছে কার্যত হার মানলেন শাহ মোদী, এ কথা বলা যেতে পারে। এবং এরপর সর্বভারতীয় দৃষ্টিকোণ থেকে কি হয় তার দিকেও কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। আপাতত বাংলার যে আপডেট আমরা পাচ্ছি 30টা আসনে এগিয়ে তৃণমূল এবং 11টি আসনে কিন্তু বিজেপি, অন্যান্যরা কয়েকটি। একেবারে সুচারু, অবশ্যই নজরে থাক। আপাতত ধন্যবাদ তোমাকে। একদম। এবং আমরা দেখে